Hello everyone, Assalamu alaikum. Welcome to part 4 of tracing tutorial. আমি পার্ট 3 টিউটোরিয়ালের শেষে বলেছিলাম যে ক্লাস ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো। আসলে তার আগে একটি পার্ট ছিল যেটা মিস করে গিয়েছি, সেটা হলো যদি দুইটা ডিফারেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয় সেই ক্ষেত্রে আমরা ট্রেস টেবিল কিভাবে ড্র করব সেই জিনিসটা। ওকে, সো আজকের টিউটোরিয়ালে এই পার্টে আমরা দেখব দুইটা ক্লাসে দুইটা অবজেক্ট ক্রিয়েট করলে কিভাবে ট্রেস টেবিল ড্র করতে হয় সেই জিনিসটা। ওকে, তো আমার এখানে ফার্স্টেই আমাকে যে জিনিসটা দেখতে হচ্ছে সেটা হলো যে আমার ক্লাস আছে কয়টা? আমার ক্লাস আছে দুইটা। তাহলে আমি দুইটা ট্রেস টেবিল আঁকতে হবে আমার, এইটুকু মোটামুটি শিওর। তো ফার্স্টে আমি ড্র করব ক্লাস এ ট্রেস টেবিল। সো ক্লাস এ লিখে ফেলি, ক্লাস এ। তো প্রথম যেটা থাকবে কলাম সেটা হচ্ছে অবজেক্ট অ্যাজ ইউজুয়াল। সেকেন্ড কলামটা থাকবে কি, সেটা হলো ইনিট মেথডের মধ্যে কোনো লোকাল ভ্যারিয়েবল আছে কিনা। ইনিট মেথডের মধ্যে কোনো লোকাল ভ্যারিয়েবল নেই, সো এই কলামটা আমার লাগবে না। এরপরে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে। সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে? টেম্প, সাম আর ওয়াই। তাহলে লিখে ফেলি টেম্প, সাম আর ওয়াই। এই গেল ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে। ওকে, এরপর আমাকে দেখতে হবে ক্লাস এ এর মধ্যে কোনো ইনস্ট্যান্স মেথড আছে কিনা। আমরা দেখলাম ক্লাস এ এর মধ্যে কোনো ইনস্ট্যান্স মেথড নাই, সো আমি বলতে পারি এইটুকুই হচ্ছে আমার ক্লাস এ এর ট্রেস টেবিল। ওকে, এরপরে আমাকে যেটা আঁকতে হবে সেটা হচ্ছে ক্লাস বি এর ট্রেস টেবিল। সো আমি ক্লাস বি এর ট্রেস টেবিলটা ড্র করব। ক্লাস বি লিখে ফেলি এখানে, ক্লাস বি। ওকে, সো প্রথম কলামটা হবে অবজেক্ট, সেকেন্ড কলামটা হবে ইনিট মেথডে কোনো লোকাল ভ্যারিয়েবল আছে কিনা। ইনিট মেথডে একটা লোকাল ভ্যারিয়েবল আছে বি, সো আমাকে লিখতে হবে কনস্ট্রাক্টর এর লোকাল ভ্যারিয়েবল বি। ওকে, এর পরের কলাম হচ্ছে যে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে। সো আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আমি লিখে ফেলি। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে? ওয়াই টেম্প আর সরি ওয়াই টেম্প, এক্স আর সাম। ওয়াই টেম্প, এক্স আর একটা হচ্ছে সাম। এই আর কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আপাতত আমার চোখে পড়ছে না। ওকে, এরপর দেখতে হবে আমার ইনস্ট্যান্স মেথড কি কি আছে। আমার একটা ইনস্ট্যান্স মেথড আছে, দ্যাট ইজ মেথড বি। তাহলে আমি লিখে ফেলি ইনস্ট্যান্স মেথড, মেথড বি। কি কি লোকাল ভ্যারিয়েবল আছে? প্যারামিটার এম, এন আর ওয়াই। তাহলে মেথড বি এর লোকাল ভ্যারিয়েবল গুলো হচ্ছে এম, এন আর একটা হচ্ছে ওয়াই। এই সো আমার মেথড বি এর লোকাল ভ্যারিয়েবল লেখা শেষ, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল লেখা শেষ। এইটুকুই হলো আমার ক্লাস বি এর ট্রেস টেবিল। ওকে ওকে, এখন আমি তাহলে ড্রাইভার কোডে চলে যাই। ড্রাইভার কোডের ফার্স্ট লাইনে এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছে। যেহেতু এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, তাহলে এ ক্লাসের ইনিট মেথড কল হবে। সো আমরা এ ক্লাসের ইনিট মেথডে চলে যাই, যে দেখলাম টেম্প, সাম, ওয়াই এই তিনটার ভ্যালু দেওয়া আছে 4, 1 আর 2। সো ক্লাস এ ট্রেস টেবিল এইটা। সো আমি ক্লাস এ ট্রেস টেবিলে চলে আসলাম। ওকে, 4, 1 আর 2 বসিয়ে দিই, 4, 1 আর 2। self dot y equal to self dot temp minus 2. So 4 minus 2 will be 2. তাহলে আমার ইনস্ট্যান্স y এর ভ্যালু 2। এরপরে self dot sum equal to self dot temp plus 3. So 4 আর 3 হবে 7। এরপরে self dot temp minus equal to 2. So temp এর ভ্যালু 4 থেকে হয়ে যাবে 2। এরপর আমি প্রিন্ট করেছি কি কি, temp, sum আর y এর ভ্যালু। temp এর ভ্যালু 2, sum এর ভ্যালু 7, y এর ভ্যালু 2। সো আমার আউটপুটের ফার্স্ট লাইন আসবে temp এর ভ্যালু 2, sum এর ভ্যালু 7 আর y এর ভ্যালু 2। যেহেতু আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তার মানে এখানে আমার একটা লোকেশন অ্যালোকেট হবে। লেটস সে লোকেশনটা ঢাকা।
আলটিমেটলি এই ঢাকাটা যে সেভ হবে কার মধ্যে, ঢাকা যে সেভ হবে A1 এর মধ্যে, A1 এর মধ্যে। তাহলে আমি বলবো A1 মানেই হচ্ছে ঢাকা। ওকে, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটের ফার্স্ট লাইনটাও মিলে গিয়েছে। এর পরের লাইনে কি করা হয়েছে, এর পরের লাইনে হচ্ছে আমরা ক্লাস বি এর একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ক্লাস বি এর অবজেক্ট ক্রিয়েট করছি মানে হচ্ছে ক্লাস বি এর ইনিট মেথড কল হবে। এখন ইনিট মেথডের মধ্যে আমি কি পাস করে দিচ্ছি, A1। A1 মানে কি, আমরা ট্রেস টেবিল থেকে দেখতে পাচ্ছি A1 মানেই হচ্ছে ঢাকা। সো আমি ক্লাস বি এর ইনিট মেথডের মধ্যে ঢাকা পাস করে দিচ্ছি। সো আমি চলে যাই ক্লাস বি এর ইনিট মেথডে। ক্লাস বি এর ইনিট মেথডে বি এর মধ্যে রিসিভ হবে ঢাকা। সো আমি ক্লাস বি এর টেস্ট টেবিলে আসি। ক্লাস বি এর টেস্ট টেবিলে কনস্ট্রাক্টরের বি এর মধ্যে রিসিভ হবে ঢাকা। এই যে আমি একটা অবজেক্ট পাস করলাম, এই অবজেক্ট পাস করা হচ্ছে হলো পাস বাই রেফারেন্স, কারণ এখানে একটা অ্যাড্রেস পাস হচ্ছে। ভালো কথা। তাহলে আমরা ক্লাস বি ইনিট মেথডে কাজগুলো করা শুরু করি। y হচ্ছে 4, temp 3, x1 sum 2, so 4 3 1 2, 4 3 1 2। এরপরে b কি নান, আমাদের b কি নান, না, আমাদের b এর ভ্যালু হচ্ছে ঢাকা। সো ইফ এর মধ্যে ঢুকবে না, ঢুকবে কোথায়, এলস এর মধ্যে। এলস এ বলতেছে b ডট temp ইকুয়াল টু b ডট সাম প্লাস সেলফ ডট সাম মাইনাস 4। b মানে কি, b মানে হচ্ছে ঢাকা। ঢাকার temp ইকুয়াল টু ঢাকার সাম, দ্যাট ইজ 7, 7 প্লাস সেলফ ডট সাম মানে হচ্ছে আমার 2, নিজের সাম, 7 আর 2 হচ্ছে 9, মাইনাস 4, 9 থেকে 4 গেলে কত হবে, 5। সেটা বসতেছে কোথায়, বি ডট টেম্প মানে হচ্ছে ঢাকার টেম্প। সো ঢাকার টেম্পে বসতেছে 5। এরপরে বি ডট সাম মাইনাস ইকুয়াল টু 2, বি মানে হচ্ছে ঢাকা। সো ঢাকার সাম মাইনাস ইকুয়াল টু 2, সো ঢাকার সাম হয়ে যাবে 5। এরপর সেলফ ডট সাম ইকুয়াল টু বি ডট টেম্প প্লাস সেলফ ডট টেম্প মাইনাস 2। বি মানে কি ঢাকা, ঢাকার টেম্পের ভ্যালু 5। ওকে, আমার টেম্পের ভ্যালু, সেলফ ডট টেম্পের ভ্যালু হচ্ছে 3, তাহলে 5 আর 3 8, 8 থেকে 2 গেলে হবে 6, সেটা বসতেছে সেলফ ডট সামের মধ্যে, 6 বসে গেল। ইনিট মেথডে আর কোনো লাইন নেই, যেহেতু আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তার মানে একটা লোকেশন অ্যালোকেট হবে। লেটস সে লোকেশনটা হচ্ছে রাজশাহী। তাহলে এই রাজশাহীটা আলটিমেটলি যে সেভ হবে কার মধ্যে, B1 এর মধ্যে। সো আমি যখনই বলবো B1 আমি বলবো হচ্ছে রাজশাহী, B1 মানেই হচ্ছে রাজশাহী। ওকে, এরপর আমি কল দিচ্ছি B1 ডট মেথড বি, মানে রাজশাহী ডট মেথড বি। তার মানে আমাকে যত কাজ করতে হবে রাজশাহী ট্রেস টেবিলে করতে হবে। রাজশাহী মেথড বি কল দিচ্ছি, পাস করছে হলো 3 2। তাহলে আমার এম এর মধ্যে রিসিভ হবে 3, এন এর মধ্যে রিসিভ হবে 2। তো আমি রাজশাহীর মেথড বি তে যাই, এম এর মধ্যে রিসিভ হবে 3, এন এর মধ্যে রিসিভ হবে 2, আর লোকাল ভ্যারিয়েবল y এর ভ্যালু কত, 0। y equal to y plus self dot y, so 0 plus 4 will be 4। এরপরে self dot x equal to y plus 2 plus self dot temp, y হচ্ছে 4, 4 আর 2 হবে 6, আর ইনস্ট্যান্স টেম্পের ভ্যালু হচ্ছে 3, সো 6 আর 3 হবে 9। এই 9 বসতেছে কোথায়, self dot x এর মধ্যে, তাহলে এখানে বসলো 9। এরপরে self dot sum equal to self dot x plus y plus self dot sum, self dot x এর ভ্যালু হচ্ছে 9, y এর ভ্যালু হচ্ছে 4, 9 আর 4 13, আর self dot sum এর ভ্যালু হচ্ছে 6, সো 13 6 19, তাহলে আমাদের self dot sum হয়ে যাবে 19। এরপর আমি প্রিন্ট করেছি কি self dot x, self dot x এর ভ্যালু হচ্ছে 9, লোকাল y এর ভ্যালু হচ্ছে 4, আর self dot sum এর ভ্যালু হচ্ছে 19, সো 9 4 19। যেহেতু মেথড বি শেষ, তার মানে আমি এটার নিচে একটা দাগ দিয়ে দেব, কারণ কি, যখনই একটা মেথড শেষ হবে তার লোকাল ভ্যারিয়েবল গুলো ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, সো আমাদের ড্রাইভার কোডে আর কিছু নেই। সো আমরা আউটপুট মিলিয়ে দেখি 272 94 19, সো আমাদের আউটপুট মিলে গিয়েছে। এই হচ্ছে যদি আমার দুইটা ডিফারেন্ট ক্লাস থাকে এবং তাদের অবজেক্ট ক্রিয়েট করা লাগে, তাহলে ট্রেস টেবিল কিভাবে ড্র করতে হয় সেটা আমরা শিখে গেলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল। নেক্সট পার্টে আমরা আশা করি ক্লাস ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো।